ধুর। অসভ্য বেয়াদব, মেয়ে দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। গল্পের শুরুটা একেবারেই অন্যরকম ছিল। যারা আর তার বান্ধবী একদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ যারার মনে হলো দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার বান্ধবীর উদ্দেশ্যে বাজ ইঙ্গিত করছে। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার যারা নিজের রাগ ধরে রাখতে পারল না, সে স্ট্যান্ড হেঁটে গেল সেই যুবকের কাছে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। যুবকটি চরম বিস্ময় হয়ে নিজের অপরাধ জানতে চাইল। যারা তাকে বেয়াদব অসভ্য বলে ধমক দিয়ে চলে গেল। সেই যুবকটি আর কেউ নয়, আমাদের নায়ক সৈকত। সৈকত তখন মনে মনে প্রতিজ্ঞা করল, বিনা কারণে এই থাপ্পড়ের প্রতিশোধ সে একদিন নিয়েই ছাড়বে। কিন্তু ভাগ্যের যে এত অন্য খেলা খেলছিল তা তারা কেউই জানে না। সৈকত আসলে ঢাকা শহরে এসেছে তার বাবার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় থাকার জন্য। যখন সেই বন্ধুর ঠিকানা পৌঁছালো তখন বাড়ির কলিং বেল বাজাতেই দরজা খুলে সামনে দাঁড়ালো স্বয়ং যারা। যারা তো তাকে দেখেই রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠল এবং চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে বলল, বাইরে এক গুন্ডা মাস্তান এসে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জারার বাবা ড্রয়িং রুমে থেকে ছুটে এসে সৈকতটা দেখেই তিনি জড়িয়ে ধরলেন এবং খুশিতে গদগদ করে যারাকে পরিচয় করে দিলেন সৈকত হলো তার বন্ধুর শিহরে থাকা। সে খুলনায় ঢাকাতে চাকরি করত। যারার বাবা সৈকতের ঘরে অতিথি হিসাবে খুব যত্ন করে রাখতে চাইলেন এবং যারাকে নির্দেশ করে দিলেন যে তাকে গেস্ট রুম গুছিয়ে দিতে। যারা তো তার মনে রাগে ফুসফুস করছে আর সৈকত আড়ালে মুচকি হাসছে। সৈকত ভাবল, প্রতিশোধ নেয়ার চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না। চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না। এই ছাদের নিচে থাকা শুরু হতেই যারা আর সৈকতের মধ্যে নিত্যদিনের ঝগড়া যেন নিয়মিত পরিণত হলো। সৈকত ঘরে হাফ প্যান্ট পরে থাকলে যারা এসে চেঁচামেচি শুরু করে আর আবার বাইকে করে যারাকে ভার্সিটিতে নামিয়ে দেওয়ার সময় হুট করে ব্রেক কষলে যারার মনে করে সৈকত ইচ্ছে করে তাকে স্পর্শ করার চেষ্টা করছে। যারা নিজেকে যতই সুন্দরী আর অহংকারী ভাবুক না কেন, সৈকতও কম যায় না। সে মুখের উপর বলে দেয়, মেকআপ ছাড়া তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। একদিন যারা তার বান্ধবীকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে সৈকতের পকেট কাটার উদ্দেশ্যে ইচ্ছে মতো দামি দামি সব খাবার অর্ডার করে দেয়। পাস্তা, ফ্রাইড রাইস, মিল্কশেক, ফালুদা, বাদ রাখলো না কিছুই। এদিকে বিল যখন ৩,৩৬০ টাকা আসলো তখন সৈকতের পকেটে অবস্থা কেরোসিন। মান সম্মান বাঁচাতে সৈকত ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওয়েটারের হাতে পায়ে ধরে অনুরোধ করতে লাগলো যাতে বলে দেয় খাবার শেষ হয়ে গেছে। কিন্তু শেষ রক্ষা হলো না। যারাকে সব সত্যি খুলে বলে টাকা ধার দিতে নিয়ে কোনো মতে বিলটি মিটিয়ে ফিরে আসলো সৈকত। বাড়ি ফিরেই যারা আর বাবার কাছে কান্নাকাটি শুরু করে দেয়। সৈকত তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মান সম্মান ডুবিয়েছে এবং কালকের মধ্যে যেন তাকে এই বাসা থেকে বের করে দেওয়া হয়, নয়তো আমি
এমন মেয়ের আচরণে কষ্ট পেয়ে যারা বাবা যখন রাতে সৈকতের ঘরে এলেন সান্ত্বনা দিতে, তখন সৈকত আর নিজের আবেগ চেপে ধরে রাখতে পারল না। সে আঙ্কেলকে জড়িয়ে ধরে এক পরম বন্ধুর মতো এক মস্ত বড় সত্যি ফাঁস করলো। সৈকত বলল সে আসলে ঢাকা শহরে কোনো চাকরির খুঁজে আসেনি, সে এসেছে ভালোবাসা টানে। জারার বাবা যখন কিছুদিনের আগে সৈকতের বাবার ফোনে জারার আর আন্টির পিকনিকের ছবি পাঠিয়েছিল, সেই ছবি দেখে সৈকত জারার প্রেমে পড়ে পাগল হয়ে যায়। জারাকে সামনাসামনি দেখার এবং তাকে আপন করার জন্যই সে এত দূর ছুটে এসেছে। সব শুনে জারার বাবা আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, আমি বাবা হয়ে আমার মেয়ের সাথে তোমার প্রেমটা করিয়ে দেব, এটা কিভাবে সম্ভব? কিন্তু সৈকত না সরবান্দা, সে আঙ্কেলকে মনে করিয়ে দিল যে আঙ্কেল নাকি একবার কাউকে কথা দিলে নিজের জীবন দিয়ে হলেও তা রক্ষা করে। নিরুপায় হয়ে এবং বন্ধুর ছেলের প্রতি ভালোবাসার খাতিরে জারার বাবা শেষমেশ রাজি হয়। তবে তিনি শর্ত দিলেন, তিনি বন্ধু হয়ে সৈকতকে সাহায্য করবেন ঠিকই, কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে সৈকতের হাতে দিবেন না, শতভাগ চেষ্টা করবেন রক্ষা করার। বাবার দেওয়া শর্ত মেনে শুরু হলো এক অদ্ভুত লড়াই। সৈকত যখন জারাকে নিয়ে বাহিরে যেতে চায়, বাবা কোনো না কোনো বাহানায় মাঝখানে এসে দাঁড়ায়। কখনো বাইকের চাকা পাংচার হয়ে যায়, কখনো বাবা নিজেই রিকশার পিছু পিছু তাড়া করে, যাতে সৈকত যারা খুব কাছাকাছি বসতে না পারে। কিন্তু এই খুনসুটি আর দূরত্বের মাঝে যারার ভেতরে রাগটা আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। সৈকত সহজ সরল ব্যবহার যারাকে মুগ্ধ করে ফেলেছিল। এই মধ্যে আসলো যারার জন্মদিন। মাঝরাতে সৈকত একা ছাদে সাজিয়ে যারাকে এক দারুণ সারপ্রাইজ দিল। কেক কাটার পর সৈকত হাঁটু গেড়ে বসে যারাকে প্রপোজ করলো, ভালোবাসার পালকি নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে, ফিরিয়ে দিও না। যারা মনে মনে সৈকতকে ভালোবেসে ফেললেও কিন্তু মুখে মুখে কিছুই বলে না। সে এক বুক কষ্ট চেপে নীরব হয়ে রইল। কারণটা জানা গেল পরদিনই। জারার বাবা এক প্রবাসীর বন্ধু দিদার মাহবুব সপরিবারে দেখতে আসেন এবং যারা জানা যায় আজ থেকে 1 বছর আগেই যারা তার বাবা বন্ধুর ছেলের সাথে যারার বিয়ে ঠিক করে রেখেছিলেন। আগামী মাসেই তারা যারাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে। যারা তার বাবার আদর্শকে খুব ভালোবাসে। বাবা মরে গেলেও নিজের দেয়া কথা কখনো ভঙ্গ করে না, তাই নিজের বাবাকে কুরবানি তাই নিজের ভালোবাসাকে কুরবানি দিতেই বাবার পছন্দ মেনেই বিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু ভালোবাসার টান কি এত সহজে মোছা যায়? গভীর রাতে যারা সৈকতকে ছাদে ডেকে কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে প্রথম দিন থাপ্পড় মারার পর থেকেই আসলে সে সৈকতকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু বাবার সম্মান এর কথা ভেবে সে নিরুপায়। কোনো না কোনো উপায়ে যারা সৈকতকে প্রস্তাব দেয়, চলো আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। তাদের এই আড়ালে শুনে ফেলেছিল যারার বাবা। আড়াল থেকে শুনে নিজের জেদ আর দেয়া কথার আড়ালে লুকিয়ে থাকা বাবার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বুঝতে পারে নিজের দেয়া ওয়াদা রক্ষা করতে গিয়ে নিজের মেয়ের জীবনটা বিষাদময় করে তুলছে। তিনি সৈকতকে ডেকে বলেন, আমি ওয়াদা করছি, আমার মেয়ে তো করেনি। তোমরা আজ রাতে পালিয়ে যাও, লোক ভাববে আমার মেয়ে পালিয়ে গেছে, আমার ওয়াদার দায়ভার থাকবে না। পরদিন সকালে যারা বাবা
যখন অপরাধবোধে ভুগছিলেন ঠিক তখনই এক নাটকীয় মোড় আসে। সৈকত যারাকে নিয়ে পালিয়ে যায়নি। সে স্টেশনে থেকে আঙ্কেলকে ফোন করে বলে, আঙ্কেল, আমি যারাকে নিয়ে পালিয়ে আপনার সম্মান তুলো মিশে দিতে পারবো না। আমাদের ভালোবাসার চেয়ে একজন বাবার সম্মান অনেক বড়। সৈকতের এই মস্ত বড় ত্যাগ যারার বাবার চোখ খুলে দেয়। তিনি বুঝতে পারে যে ছেলে একজন বাবার সম্মানের জন্য নিজের এত বড় ভালোবাসা ত্যাগ করতে পারে, তার চেয়ে উত্তম জামাই আর কেউ হতে পারে না। যারার বাবা দ্রুত যারাকে নিয়ে গাড়ি করে ছুটে যায় ট্রেন স্টেশনে। সৈকতের ট্রেনের কামরা থেকে নামিয়ে এনে পর আদর করে জড়িয়ে ধরেন। তিনি সৈকতের হাতে ঝাড়াকে তুলে দিয়ে বলেন যে ছেলে নিজের ভালোবাসার চেয়ে আমার সম্মানের কথাটা বড় করে দেখেছে, আমি জেনে শুনে তার হাতেই আমার মেয়েকে তুলে দিচ্ছি। আমার বন্ধুকে আমি নিজেই বুঝিয়ে বলবো। সব বুঝাবুঝি আর ত্যাগের অবসান ঘটে ট্রেনের প্ল্যাটফর্মেই। মিলন ঘটে সৈকত আর ঝাড়ার। এভাবেই এক বাবার সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে অকৃত্রিম ভালোবাসার সমাপ্তি হয়। নাটকটি সম্পর্কে এখন আমরা মন্তব্য করব। নাটকের রিভিউ বলতে, মেয়েটিকে বউ বানাবো, পরিচালনা ও নাট্য প্র্যাঙ্কং টিম। নাটকটির মূল শক্তি হলো এত সহজ সরল এবং চেনা ছকের গল্প, যা দর্শকদের খুব সহজে ধরে রাখতে পারে। প্রথমার্ধে শুরুতে এটি একটি চিরাচরিত শত্রু থেকে প্রেম ঘরানাটক, প্র্যাঙ্ক ও কমেডি। নাটকের মনে হয় রেস্টুরেন্টের বিল নিয়ে ঝামেলা, বাইকের খুনসুটি বেশ উপভোগ্য ও হাসির ছিল। দ্বিতীয় অর্থে গল্পের দ্বিতীয় ভাগে যখন জানা যায় সৈকত আসলে যারাকে ভালোবেসে ঢাকা এসেছে, তখন নাটকটি কমেডি থেকে একটি আবেগী ফ্যামিলি ড্রামার রূপ নেয়। বাবার এক কথায় মানুষ হওয়ার অহংকার এবং সন্তানের সুখের মধ্যকার দ্বিধাদ্বন্দ্ব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয় ও পারফরমেন্স। শোয়েব শান্ত সৈকত শান্ত তার চরিত্রে বেশ সাবলীল ছিলেন। প্রথমার্ধে একজন চঞ্চল ও পরিশোধন যুবকের চরিত্রে এবং শেষ ভাগে একজন পরিপক্ষ আত্মত্যাগী প্রেমিকের চরিত্রে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে ট্রেন স্টেশনে আবেগ ঘন দৃশ্যটি তার অভিনয় ছিল প্রশংসনীয়। লামহা যারা। আনসু একজন রাগী অহংকারী কিন্তু ভেতরে নরম মনের মেয়ের চরিত্রে ভালো করেছেন লামহা। বাবা প্রতি এবং সৈকতের প্রতি ভালোবাসার টানে পড়া তিনি নিজের অভিব্যক্তিকে ফুটিয়ে তুলতে পেরেছেন। যারার বাবা সহ অভিনেতা। নাটকের বাবা চরিত্রে যিনি অভিনয় করছেন তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। একজন কঠোর কিন্তু দিন শেষে সন্তানের মঙ্গল কামনাকারী বাবা রূপটি তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ইতিবাচক দিক। পারিবারিক বার্তা। নাটকের শেষ বার্তাটি খুবই সুন্দর। ভালোবাসার চেয়ে একজন বাবার সম্মান বড়। সৈকত এই মানসিকতা এবং পরবর্তীতে বাবার
উদারতা নাটকটিকে সাধারণ সস্তা প্রেমের নাটক থেকে আলাদা করেছে। ৪৩ মিনিটের নাটকটি খুব বেশি বোরিং বা টেনে লম্বা করার দৃশ্য ছিল না। কমেডি এবং ড্রামা ব্যালেন্স ভালো ছিল। নেতিবাচক বা দুর্বল দিক: চেনা ও অনুমেয় গল্প। গল্পটি বেশ প্রেডিক্টেবল ছিল। যারা প্রথম দিক দিয়ে সৈকতকে এত ঘৃণা করত হঠাৎ করে এত দ্রুত তার প্রেমে পড়ে যায়, সেই রূপান্তরটা আরেকটু সময় নিয়ে দেখালে আরও বাস্তবসম্মত হতো। লজিক্যালি কমতিটা হলো বাবার বন্ধুর পারিবারিক কমতিটা হলো বাবার সপরিবারে সুইজারল্যান্ড থেকে হঠাৎ আগমন এবং তড়িঘড়ি করে বিয়ের কথা পাকা করা। বিষয়টি কিছুটা নাটকীয় এবং জোরপূর্বক মনে হচ্ছে। চূড়ান্ত রেটিং হচ্ছে, যদি এটা 5 স্টার হয় তাহলে 3.5 আমি দেব। আপনি যদি হালকা মেজাজের এবং হাসি খুশি বেশি, শেষভাগ একটু আবেগী কোনো বাংলা নাটক দেখতে চান, তবে মেয়েটিকে বউ বানাবো একটি পারফরমেন্স এটি একটি পারফেক্ট চয়েস। এটি পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে দেখার মতো একটা উপযোগ্য নাটক। এই নাটকটা আমার বাস্তবিক করতে অনেক ভালো লেগেছে। নাটকটার মধ্যে তারা দেখতে পারি যে ভালো একটা কম্বিনেশন, খুনসুটি, বাবার চরিত্রে এবং নায়কের চরিত্রে সবাই ঠিকঠাকভাবে অভিনয় করেছে। এরকম নাটক আমরা আরও চাই। আর